আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লেকচার 7 এর পার্ট 3 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। পার্ট 1 পার্ট 2 তে আমি সি ব্রেক এবং সি কন্টিনিউয়াস স্টেটমেন্ট নিয়ে আমি আলোচনা করেছি। আর পার্ট 3 তে এই ব্রেক এন্ড কন্টিনিউয়াস স্টেটমেন্টের কিছু প্রবলেম আমরা কোড ব্লকের মাধ্যমে সলিউশন করব। তো এই জন্য আমরা এখন কোড ব্লকে চলে যাচ্ছি। ওকে, আমরা কোড ব্লকে চলে এসেছি। তো ফার্স্টে আমরা হোয়াইল লুপের মাধ্যমে হোয়াইল লুপে আমরা ব্রেক স্টেটমেন্টটা ইউজ করব। তার আগে আমরা হোয়াইল লুপের মাধ্যমে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট দিব। তো এই জন্য আমাদের ফার্স্টে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সেই ভেরিয়েবলের ভ্যালুটা অ্যাসাইন করলাম আমরা 1। তারপর আমরা হোয়াইল লুপের সিনট্যাক্স ছিল কি হোয়াইল, তারপরে টেক্সট এক্সপ্রেশন। এই লুপটা চলতে থাকবে আমরা যেহেতু 10 পর্যন্ত দিতে যাচ্ছি, তাহলে হোয়াইল n less than or equal to 10। তারপরে আমরা এখানে প্রিন্ট স্টেটমেন্ট দিব যে n ইকুয়াল %d নিউ লাইন। আমরা n এর ভ্যালুটা প্রিন্ট দিব আমাদের এটা। তারপরে আমরা n কে এক এক করে বাড়িয়ে দিব। তার মানে ফার্স্টে n is equal to 1 ঢুকে এক্সপ্রেশনটা সত্য হবে। সত্য হওয়ার পরে আমাদের n এর ভ্যালু 1 প্রিন্ট দিবে। প্রিন্ট দেওয়ার পরে n এর ভ্যালু সে 1 ইনক্রিমেন্ট করবে, আবার সেই লুপে যাবে। লুপে গিয়ে 2 চেক দিবে। এ পর্যন্ত আমাদের 10 পর্যন্ত এভাবে আমরা প্রিন্ট দিবে। ওকে, আমরা ফার্স্টে বিল্ড করি, তারপরে যদি রান করি, ওকে, n is equal to 1 to n is equal to 10। তো আমরা এই হোয়াইল লুপের মাঝে আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে আমরা যদি এখন এই 1 থেকে 10 পর্যন্ত না করে যদি আমরা 1 থেকে 5 পর্যন্ত দেই, তার মানে আমাদের এটাকে এই লুপ থেকে বের করার কোনো একটা স্টেটমেন্ট দিতে হবে। আর সেটা আমরা ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে করতে পারি। তো আমরা এইখানে একটা ইফ স্টেটমেন্ট নিয়ে নিলাম এবং n ইকুয়াল 5। ওকে, তারপরে ইফ স্টেটমেন্টের ব্লক দিলাম, ব্লকে লিখে দিলাম ব্রেক। ওকে, তো আমাদের তাহলে এবার কি হবে, এবার যে এখানে 1 দিয়ে ঢুকে 1 প্রিন্ট দিবে। তারপরে এখানে এসে চেক করে সে ফলস পাবে। ট্রু না হলে তার ব্রেক করবে না, সে 1 প্রিন্ট দিবে। প্রিন্ট দিয়ে এইভাবে 2 3 4 5 প্রিন্ট দেওয়ার পরে এই 5 এসে এখানে পাওয়ার পরে সে ব্রেক পাবে এবং এই ব্রেক পাওয়ার পরে এই লুপ থেকে সে লুপটাকে টার্মিনেট করে দিবে। তো আমরা আবার যদি বিল্ড এন্ড রান করি, তাহলে n is equal to 1 2 3 4 5। ওকে, আমরা যদি এই ভ্যালুটা ধরেন 2 পর্যন্ত প্রিন্ট দিতে চাই, যে 2 এর পরে লুপ থেকে বের করে দিবে, তাহলে আমরা এইখানে 2 দিলে n এর ভ্যালু 1 2 এইভাবে আমরা দিতে পারি। এবং আমরা এইখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিতে পারি যে আউট অফ হোয়াইল লুপ, মানে যখনই আমাদের লুপ থেকে বের হয়ে যাবে তখন আমাদের এই লাস্টে আমাদের এই প্রিন্টটা দিবে। ওকে, তাহলে আমরা আবার যদি রান করি, এইখানে আমি সেমিকোলন দিতে ভুলে গেছি। তাহলে এই 1 2 প্রিন্ট দিছে, তারপরে আউট অফ হোয়াইল লুপ এই 1 2 প্রিন্ট দিয়ে ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে আমাদের এইখান থেকে সে বের হয়ে গেছে। তো এইভাবে আমরা হোয়াইল লুপের মাঝে ব্রেক স্টেটমেন্টটা কাজে লাগাতে পারি। তারপরে আমরা এবার দেখব ফর লুপে। তো ফর লুপের ক্ষেত্রে আমরা ফার্স্টে ইন্টিজার n একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। তারপরে আমরা ফর লুপের যে সিনট্যাক্স, সেটা প্রথমে আমাদের ইনিশিয়াল কন্ডিশন, তারপরে ইনিশিয়াল স্টেটমেন্টটা, তারপরে সেমিকোলন দিয়ে কন্ডিশনটা বা টেক্সট এক্সপ্রেশনটা n ইকুয়াল 10, তারপরে সেমিকোলন দিয়ে আমার আপডেট স্টেটমেন্ট, আমি এখানে প্লাস প্লাস দিয়ে দিলাম। তারপরে আমাদের এই ফরের ব্লক,
ফরের এই ব্লকের ভিতরে থাকবে হচ্ছে আমাদের প্রিন্ট দিব আমরা n ইকুয়াল পার্সেন্টেজ ডি নিউ লাইন। আমাদের নিচে নিচে দেখানোর জন্য আমরা এটা দিয়ে দিলাম n, তারপরে আমরা হচ্ছে সেমিকোলন দিলাম। তাহলে এই প্রোগ্রামে কি করবে, 1 দিয়ে ঢুকে সে এটা সত্য পাওয়ার পরে 1 প্রিন্ট দিবে। এইভাবে 2 3 4 5 10 পর্যন্ত আমাদের চলবে। আমরা বিল্ড এন্ড রান একসাথে করে দেখি। এই যে 1 থেকে 10 পর্যন্ত আমাদের প্রিন্ট দিয়ে দিয়েছে। ওকে, আমরা যদি এই জায়গা থেকেও এইখানেও যদি আমরা এই লুপ থেকে বের করানোর জন্য যদি ব্রেক স্টেটমেন্টটা কাজে লাগাইতে চাই, তাহলেও এই জায়গায় আমরা আগের মতো করে এখানের যে ইফ স্টেটমেন্টটা নিয়েছিলাম এটা আমরা এই জায়গাতেও সেটা করতে পারি। সেটা কি, যে প্রিন্টের পরে আমরা এখানে যদি আমরা 5 পর্যন্ত প্রিন্ট দিতে চাই তাহলে আমরা এটা দিয়ে দিলাম। এবার আমরা একটু বিল্ড এন্ড রান করি দেখি। হ্যাঁ, 1 to 5। আমরা যদি এটাকে 8 পর্যন্ত বা 8 পর্যন্ত যদি দিতে চাই তাহলে আমরা এখানে ইফের মাঝে n ইকুয়াল 8 দিয়ে দিলাম। তাহলে আমাদের 1 2 3 4 5 এরকম 8 পর্যন্ত যাবে। তো এইখানে যে আমরা কি করলাম, যে ইউজ অফ ব্রেক ইন ফর লুপ, ফর লুপের মাঝে আমরা হচ্ছে সেটা ব্যবহার করলাম। এরপর আমরা দেখব হচ্ছে কন্টিনিউ। তো এই কন্টিনিউ স্টেটমেন্ট আমরা ফার্স্টে কন্টিনিউটা দেখব হচ্ছে ফর লুপের জন্য। তো ফর লুপের জন্য যদি কন্টিনিউ দেখি তাহলে আমাদের আগের এটাই আমরা কপি করতে পারি অথবা আমরা নতুন করে লিখতে পারি। তো আমরা নতুন করেই যদি লিখি যে আমরা 1 থেকে n আমরা ইন্টিজার দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ফর n ইকুয়াল 1 n লেস দেন ইকুয়াল 10 n প্লাস প্লাস, তারপরে আমাদের ব্লক শুরু। আমরা এখানে প্রিন্ট দিলাম হচ্ছে n ইকুয়াল পার্সেন্টেজ ডি নিউ লাইন n এর ভ্যালু। তো আমরা এই জায়গায় যদি রান করে একটু দেখি, সেমিকোলন দিতে ভুলে গেছি, তাহলে আমরা রান করে দেখলাম যে n এর ভ্যালু হচ্ছে আমাদের 1 থেকে 10 হচ্ছে আমাদের আউটপুট চলে আসছে। ওকে, তো আমরা এখানে এই কন্টিনিউ স্টেটমেন্টটা এই ফর লুপের মাঝে আমরা ইউজ করব। তো এই জন্য আমরা কি করব, যে এইখানে আমরা একটা ইফ কন্ডিশন দিয়ে দিব। এখানে দিয়ে দিব হচ্ছে n ইকুয়াল 5, তারপরে হচ্ছে আমাদের ইফ এর ব্লকটা আমরা লিখে ফেলবো। এখানে লিখবো হচ্ছে আমরা কন্টিনিউ সেমিকোলন দিয়ে শেষ করে দিব। তো এইখানে আমার কন্টিনিউ দিয়ে আমাকে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে 1 এর ভ্যালু নিবে, এটা ফলস পাবে, 1 প্রিন্ট দিবে, তারপরে 2 প্রিন্ট দিবে, 3 প্রিন্ট দিবে, 4 প্রিন্ট দিবে। 4 প্রিন্ট দেওয়ার পরে যখন সে 5 এ যাবে, এখানে 5 সত্য হওয়ার পরে এখানে সে 5 এ এসে সে দেখবে কি, যে এই ইফ কন্ডিশনটা সত্য। তখন সে কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে এই 5টা প্রিন্ট না দিয়ে সে হচ্ছে আবার এখানে চলে যাবে। তার মানে এখানে আগের বার আমাদের যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট আউট দিয়েছে, এইবার এখানে 5 কন্ডিশন দেওয়ার কারণে আমাদের এই 5টা হচ্ছে এখান থেকে স্কিপ করে যাবে। তো আমরা যদি একটু দেখি, বিল্ড এন্ড রান করে, ওকে, n is equal to 1 2 3 4 6। তার মানে আমরা এইখানে আসলে 5 কে স্কিপ করার জন্যই হচ্ছে আমরা এখানে ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা ইফ দিয়ে এখানে কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে আমরা 5 কে স্কিপ করে দিয়েছি। আমরা যদি এখানে 1 কে স্কিপ করতে চাইতাম তাহলে 1 দিতাম। যখন সে 1 নিয়ে ঢুকে এখানে আসার পরে সে এটা সত্য পাওয়ার পরে কন্টিনিউ হওয়ার পরে আবার ফর লুপে চলে যাবে। এখানে সে 1 নিয়ে ঢুকবে, এটা সত্য পাবে, তারপরে হচ্ছে এটা ইফ অন কন্ডিশন সত্য হওয়ার পরে ইফ এর এই ব্লকে ঢুকবে, ব্লকে ঢোকার পরে তারপরে সে আবার কন্টিনিউ করে ফর লুপে যাবে, তারপরে 2 যাবে, 2 যাওয়ার পরে এটা ফলস পাবে, তখন 2 প্রিন্ট দিবে। তার মানে আমাদের এখানে 2 থেকে প্রিন্ট শুরু হবে, 2 থেকে 10 পর্যন্ত আমাদের প্রিন্ট হলো। এটা হচ্ছে আমাদের
এই কন্টিনিউ ইউজ করলাম হচ্ছে আমরা ফর লুপের মাঝে। আমরা এবার হোয়াইল লুপে হচ্ছে এই কাজটা করব। তো হোয়াইল লুপে এটা কাজ করার জন্য আগের মতো করে আমরা আগে 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে প্রিন্ট দেই। তাহলে আমরা আগে ইন্টিজার ডাটা টাইপ নিয়ে নিলাম n, আর এইখানে হোয়াইল লুপে আমাদের অ্যাসাইন করে দিতে হবে যে n = 1। তারপরে হচ্ছে আমরা হোয়াইল এর যে সিনট্যাক্স হোয়াইল, তারপরে টেক্সট এক্সপ্রেশন হচ্ছে n <= 10। তারপরে হচ্ছে আমাদের ব্লক, হোয়াইল এর ব্লক লিখলাম। এইখানে আমরা প্রিন্ট দিলাম হচ্ছে n = %d নিউ লাইন, তারপরে হচ্ছে n এর ভ্যালু সেমিকোলন। তো তারপরে আমাদের যেটা করতে হবে এইটাকে আপডেট করে দিতে হবে n++, আমাদের ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করলাম। তার মানে এইখানে আমাদের হচ্ছে 1 to 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত আমরা এর মাধ্যমে প্রিন্ট দিয়ে দিলাম। ওকে, তো এখন আমরা যদি এইখানে যে হোয়াইলের মাধ্যমে একটা প্রিন্ট দিলাম, একটা নির্দিষ্ট জিনিসকে যদি আমরা স্কিপ করতে চাই তাহলে আমরা কন্টিনিউ এর মাধ্যমে সেটা করতে পারি। সেটা কিভাবে করতে পারি? সেটা হচ্ছে এইখানে আমরা এই প্রিন্টের আগে আমরা একটা ইফ কন্ডিশন দিয়ে দিলাম এবং n = 5 কে আমি স্কিপ করব। তারপরে হচ্ছে এই ইফ এর ব্লকে আমি কন্টিনিউ দিব। তার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটাকেও আমার আবার ইনক্রিমেন্ট করতে হবে। কেন করতে হবে সেটার ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি। তাহলে আমাদের এইখানে 5 এর ভ্যালু স্কিপ করবে, 5 ছাড়া আর বাকি সবকিছুর ভ্যালু আমাদের প্রিন্ট আউট দিবে। তো আমরা একটু দেখি, বিল্ড এন্ড রান করি। ওকে, 1 2 3 5 ব্যতীত সবকিছু প্রিন্ট আউট দিল। ওকে, তো আসলে এটা কিভাবে কাজ করলো? আমাদের ফার্স্টে n এর ভ্যালু 1 ঢুকে এটা সত্য পাবে। ইফ ফলস তখন হচ্ছে 1 প্রিন্ট দিবে, তারপরে ইনক্রিমেন্ট করবে 2 2 করার পরে 2 ফলস পাবে, 2 প্রিন্ট দিবে। এভাবে 3 4 4 4 পর্যন্ত প্রিন্ট দিয়ে এখানে 5 করবে। 5 গিয়ে এখানে এই কন্ডিশনে 5 এখানে দেখবে হচ্ছে এটা সত্য, তারপরে সে ইফ কন্ডিশনে যাবে, এইখানে এটা সত্য পাওয়ার পরে সে 5 কে করে দিবে কত? 6। n এর ভ্যালু হচ্ছে আমাদের 6, তারপরে সে কন্টিনিউ করবে। তার মানে কি, সে এইখান থেকে আবার হোয়াইল লুপে চলে যাবে, সে কিন্তু প্রিন্ট দিল না 5। তো এখন আমরা যদি এই অপারেটরটা না দিতাম তাহলে 5, এই 5টা এইখানে ঢোকার পরে আবার সে 5 গিয়ে এই লুপটা ইনফাইনাইট ধারণ করবে, মানে আমাদের এই 5টার আসলে শেষ হবে না। তো বারবার বারবার এইরকম করে 5 চলতে থাকবে। এই কারণে আমাদের এখানে 5 তো স্কিপ করবে, 5 হয়ে যাবে 6, তখন 6 হয়ে সে কন্টিনিউ করবে। n এর আপডেটেড ভ্যালু হলো 6, এখানে গিয়ে 6 পাবে, ফলস পাবে, পরে 6 দিবে। এইভাবে আমাদের 5টা স্কিপ করবে। তো আমরা যদি এখন 1 কে স্কিপ করতে চাই তাহলে দেখেন এই 2 থেকে শুরু হয়ে গেছে। আমরা যদি 10টাকে স্কিপ করতে চাই তাহলে 1 থেকে 9 পর্যন্ত আমাদের প্রিন্ট দিয়ে দিয়েছে। তা আসলে এগুলো আপনাদের প্রোগ্রামিং এর প্র্যাকটিসের বিকল্প নাই, প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। এরপরে আমরা হচ্ছে এই কন্টিনিউ স্টেটমেন্টটা দেখব হচ্ছে ডো হোয়াইল লুপের জন্য। তো আমরা ফার্স্টেই হচ্ছে একটা ইন্টিজার n হচ্ছে আমরা ডিক্লেয়ার করলাম, ইন্টিজার ডাটা টাইপ n হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এর ভ্যালু দিলাম হচ্ছে 0 বা 1। ওকে, তারপরে আমাদের ডো লুপ শুরু করলাম, ডো লুপের ব্লক। তারপরে হচ্ছে আমরা আগে 1 থেকে 10 লিখি ডো হোয়াইল লুপের মাধ্যমে, n = %d নিউ লাইন। ওকে, তারপরে হচ্ছে আমরা n কে ইনক্রিমেন্ট করে দেই এক এক করে, আর
while দিব হচ্ছে while text expression n less than equal 10, এখানে আমাদের সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তাহলে আমাদের এই ডো হোয়াইল লুপের মাধ্যমে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট দেওয়ার জন্য আমাদের প্রোগ্রাম লেখা শেষ। n is equal to 1 2 3 4 5 10। ওকে, এইবার আমরা যদি এই জায়গাতে হচ্ছে আপনার কোনো একটা নির্দিষ্ট জিনিসকে স্কিপ করতে চাই, যে তখন আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করব এবং সেটা এই প্রিন্ট স্টেটমেন্টের আগে আমরা দিলাম হচ্ছে ইফ n ইকুয়াল সে 4 কে আমরা স্কিপ করব। তারপরে ইফ এর ব্লক, এইখানে হচ্ছে n, এখানেও ইনক্রিমেন্ট অপারেটরটা দিতে হবে আগের মতো করেই। তারপরে আমরা দিব হচ্ছে কন্টিনিউ। আমরা একটু ছোট করে নিই পুরো প্রোগ্রামটা দেখার জন্য। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা করলাম হচ্ছে যে আমরা এই 4 কে স্কিপ করব 1 থেকে 10 এর মাঝে। এই কারণে আমরা ফার্স্টে 1 ঢুকবে, ঢুকে এখানে এসে চেক করবে, চেক করার পরে এটা ফলস পাওয়ার পরে 1 প্রিন্ট দিবে, তারপরে 2 হবে, তারপরে হোয়াইলে গিয়ে চেক করবে, এইভাবে এখানে এসে যাবে। তো এইখানে এই হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ থেকে বের হওয়ার জন্য আমাদের যেটা হবে যে 10 পর্যন্ত যাবে, যখনই এই ভ্যালুটা 11 হয়ে যাবে তখনই এখানে এসে চেক করে ফলস পাবে, তখন এই ডো হোয়াইল লুপ থেকে সে বের হয়ে যাবে। আর আমাদের তাহলে ফার্স্টে 1 নিয়ে ঢুকবে, 1 প্রিন্ট দিবে, 1 এখানে ইফে ফলস পাবে, তো এখানে এটা স্কিপ করবে, করে আমাদের 1 প্রিন্ট দিবে, তারপরে এখানে এসে 2 করবে, 2 গিয়ে এখানে চেক করবে, 2 প্রিন্ট দিবে, তারপরে এরকম 3 প্রিন্ট দিবে, এখানে হোয়াইলে এসে চেক করবে, হোয়াইলে এসে চেক করবে। তো পরবর্তীতে যখন আমাদের এইখানের ভ্যালু 3 প্রিন্ট দিবে, 3 পরে 4 হবে, 4 এসে এখানে চেক করবে হচ্ছে সত্য, তখন আবার সে হচ্ছে এইখানে ইফে যাবে, এখানে 4 সমান 4 পাওয়ার পরে সে 5 করবে, 5 করার পরে কন্টিনিউ করবে। তার মানে আমাদের 4 এর পরে 4 ঢুকলো, 4 ঢোকার পরে যে 4 প্রিন্ট দিবে, 3 প্রিন্ট দেওয়ার পরে তো 4 প্রিন্ট দিল, 3 প্রিন্ট দিছে, 3 প্রিন্ট দেওয়ার এখানে যখন 3 আমাদের ঢুকলো, 3 প্রিন্ট দিল, 3 প্রিন্ট দিয়ে এখানে যখন আমাদের 4 হইলো, এই 4টা হচ্ছে এখানে গিয়ে চেক করার পরে, হোয়াইলে চেক করে সে ট্রু পাওয়ার পরে আবার লুপে গেল, এখানে যাওয়ার পরে চেক করার পরে এই 4 হয়ে গেল 5, তো তারপরে আমাদের কন্টিনিউ করলো। তার মানে হচ্ছে আমাদের এইখানে এই লুপের এইখানে কিন্তু আর আমাদের আসলো না, আর না এসে আবার হোয়াইল লুপে চলে গেল, মানে এটা স্কিপ করে গেল, গিয়ে এখানে 5 যাওয়ার পর এটা ফলস পাওয়ার পরে আমাদের এটা প্রিন্ট দিল। তার মানে আমাদের 4টা হচ্ছে এখানে আউটপুট হিসেবে দেখাবে না। তো আমরা একটু দেখি, ওই 1 2 3 তারপরে 5, আমরা যদি এখানে 5 কে স্কিপ করতে চাইতাম, তখন হচ্ছে 1 2 3 4, এই 5 আমাদের স্কিপ হয়ে যাচ্ছে। তো আমরা এই ব্রেক এন্ড কন্টিনিউ নিয়ে 5টা প্রবলেম সলভ করলাম। আপনারা হচ্ছে এইগুলা একটু চেঞ্জ করে আপনারা প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আসলে এগুলো নিয়ে জানা হবে। আমি খুবই বেসিক প্রবলেমগুলো দিয়েই আপনাদের এটা বোঝানোর চেষ্টা করলাম। আগে আসলে আমাদের বেসিক বুঝতে হবে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের যদি লজিকগুলো আমরা বুঝি, তাহলে অন্য যে কোনো প্রোগ্রামিং করা বা শেখা বা বোঝাটা আমাদের জন্য সহজ হবে। তো আমার লেকচার 7 এর পার্ট 3 ভিডিও এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।